ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে নিচস্থ স্থানে 1 আগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে কন্যা রাশিটি অতিক্রান্ত করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ নির্দেশ করে। এবং এই শুক্র প্রথমেই যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কন্যা রাশিতে 1 আগস্ট থেকে 11 আগস্ট, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। কন্যা রাশিটি দ্ব্যর্থক এবং পৃথ্বী রাশিতে শুক্রের অবস্থান, যা জাতিকাদের পেটের গণ্ডগোল কিন্তু দেখা দিতে পারে। কনয়ে মানসিক আঘাত কিন্তু আপনি পেতে পারেন। ব্যবসায় ক্ষেত্রে আর্থিক মন্দাভাব কিন্তু চলে আসার সম্ভাবনা। পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু এই রবির নক্ষত্রে পাবেন না এবং শত্রু এবং ব্যয় বৃদ্ধি কিন্তু কিছু না কিছু ঘটবেই। শুক্র যখন হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত, হস্তা নক্ষত্রটি যে চন্দ্রের নক্ষত্র, জাতক জাতিকারা এই জায়গায় বুদ্ধিজীবী হবে এবং নিজের চেষ্টায় বা পরিশ্রম করে কাজ কিন্তু গুছিয়ে নেবে এবং মাতৃকুলের নিচু জমি নিয়ে সমস্যা কিন্তু উঠে আসবে। বিদ্যাক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং গুছিয়ে কথা বলতে পারবেন। দূর দেশ থেকে কোনো যোগাযোগ আপনার কাছে আসতে পারে। নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্যে সিদ্ধিলাভ কিন্তু ঘটবে। শুক্র যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং কন্যায় শুক্র নিচস্থ, তাই শারীরিক দিকে বিশেষ ভালো যাবে না। মহিলাদের ইউরিন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েডের সমস্যা উঠে আসার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে একটু বাধা, আর্থিক মন্দাভাব কিন্তু চলবে। ভাই বোনের থেকে অসন্তোষ, অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে আপনাকে কাজ করতে হবে। বর্তমানে দেখুন, বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেই রাশিপতি গ্রহ শুক্র পঞ্চম ভাবে অবস্থান করতে চলেছে। এটি বন্ধুগৃহে অবস্থান করবে। পঞ্চম ভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং একাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যেটি পঞ্চম ভাবে অবস্থান করার কারণে এটি প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, মন, সন্তান, পূর্বজন্মের কর্মফল, খেলা, বিলাসিতা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে বিচার্য। তবে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শুক্র অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং নিচস্থ কন্যা রাশিতে অত্যন্ত রাজকীয় শুভ ফল প্রদান করবে। এবং রবি এবং শুক্রের মধ্যে শত্রুভাব থাকলেও পঞ্চম ভাবে আপনাকে এক প্রকার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মসম্মান এবং সমাজে আলাদা মর্যাদা কিন্তু এনে দেবে। বর্তমান সময়ে সামাজিক স্তরে আপনার যোগাযোগ খুব মজবুত হবে এবং পঞ্চম ভাবে শুক্র প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সুযোগ বা সুখবর কিন্তু আপনাকে নিয়ে এসে দিতে পারে। আপনার সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে এবং আর্থিক পরিস্থিতি, নতুন শুভ আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং ভাগ্য আপনার সঙ্গ দেবে। প্রেমে ও দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক কিন্তু তৈরি হবে। তবে অহংকার ও জেদ আপনার এড়িয়ে চলাই কিন্তু শ্রেয় হয়ে উঠবে। সন্তানের সুখলাভ ঘটার সম্ভাবনা এবং পঞ্চম ভাবে শুক্রের অবস্থান, যা শেয়ার বাজার, লটারি, যে কোনো আকস্মিকভাবে ফাটকা বিনিয়োগে লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করবে।
যখনই চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, চন্দ্র হচ্ছে হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চন্দ্র এবং শুক্রের মহামিলনে অত্যন্ত শুভ এবং শিল্প ও বুদ্ধিমত্তাপূর্ণ শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটাবে এবং মানসিক শান্তি, কল্পনা শক্তি, সৃজনশীল কাজকর্মে বহু গুণ কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। হস্তা নক্ষত্রটি হচ্ছে নিজের হাতের কাজ বা সূক্ষ্ম কারুকার্য এবং বুদ্ধিমত্তাকে নির্দেশ করে। শিক্ষা ও কাজকর্মে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনাদের ফেলবে ও নিজের হাতের কাজের উপর দক্ষতা এবং যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনে রয়েছেন এবং তাদের ক্ষেত্রে বড় সাফল্য কিন্তু নিয়ে আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বুদ্ধির দীপ্তি বিনিয়োগ থেকে আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। প্রেম ও দাম্পত্য জীবনে মধুর এবং আবেগপূর্ণ ভালোবাসা আপনার কাছে উঠে আসবে, তবে অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাবও কিন্তু এড়িয়ে চলা আপনার ক্ষেত্রে ভালো। সন্তানের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে, লটারি ফাটকা থেকে প্রাপ্তির যোগও কিন্তু ঘটাতে পারে এবং আর্থিক লাভও কিন্তু এনে দিতে পারে এই হস্তা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এখানে মঙ্গল এবং শুক্রের মহামিলনে শিল্পকলা, নতুন আইডিয়া ও মেধা দারুণভাবে প্রকাশ কিন্তু আপনার ঘটবে। যে কোনো নতুন কাজ বা প্রজেক্ট বা ডিজাইনের জন্য এটা আপনার সেরা সময় কিন্তু হয়ে উঠবে। চিত্রা নক্ষত্রটি অর্থাৎ চিত্রিত হওয়া, তাহলে আকস্মিক অর্থপ্রাপ্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আপনার কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার নিখুঁত কাজের প্রশংসা আপনি অতি অবশ্যই পাবেন এবং মান সম্মানের বৃদ্ধি ঘটবে এবং উচ্চশিক্ষায় একাগ্রতাকে বাড়িয়ে তুলবে, যেহেতু পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ এবং প্রতিযোগিতায় সাফল্য কিন্তু এনে দেবে। প্রেম ও দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক এবং সন্তানের শিক্ষা, কর্মক্ষেত্রে ভালো উন্নতির খবরও কিন্তু আপনি পেতে পারেন, তবে স্বাস্থ্য বিষয়ে হজমের সমস্যাও কিন্তু আপনাকে দেখা দিতে পারে। এই জায়গায় যেহেতু আপনাদের রাশিপতি শুক্র যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করার কারণে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।